আসসালামু আলাইকুম গাইস। আরে কিরে কিরে কিরে, এত সুন্দর গার্নিশ, ওয়াও! এত স্বাদ, এত স্বাদের কাস্টার্ড। কে কে খেয়েছো? বাংলাদেশের সবাই ঘরে ঘরে কাস্টার্ড বানানো হয় আমি জানি, কিন্তু এরকম কাস্টার্ড আর কেউ মনে হয় কখনো বানানো হয় নাই কেউ। এখন আমি কাস্টার্ডটা বের করে এই যে আমি কাঠবাদামগুলি কুচি 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 করে কেটে তারপরে ছিটিয়ে দিয়েছি। আমার কাছে এত ভালো লেগেছে ছিটাইতে। ছিটানোর পরে আমি কাস্টার্ডটা নিয়ে সামান্য বাটিতে একটু করে কাস্টার্ড নিলাম। তখন আমি কাস্টার্ডটা খেয়ে দেখেছি, এত স্বাদ, এত মজা। আমাদের বাংলাদেশের মানুষ যে এত সুস্বাদু একটা খাবার তৈরি করতে পারে, দুধের তৈরি আর সামান্য ফ্রুটস, ওয়াও, জাস্ট ওয়াও! এত স্বাদ, মানে খেলেই শুধু খেতে ইচ্ছে করে, বারবার খেতে ইচ্ছে করে। আমার তো ইচ্ছে করেছিল আমি এই পুরো বড় ট্রের সব কাস্টার্ড খেয়ে ফেলি, এত ভালো লেগেছে। উফ, বাইরে ভাই, কিরে কিরে কিরে, কে কে খেয়েছো ভাই? এই কাস্টার্ড বানিয়ে খেয়ে আমার কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই অবশ্যই জানাবে কত ভালো লাগে। ওয়াও, ফ্রিজের ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে কত যে ভালো লাগে একটা বাংলাদেশের ডেজার্ট হিসেবে। কত সুস্বাদু মজাদার একটা কাস্টার্ড, খেলে তোমরা সবাই বুঝতে পারবে। ঘরে ঘরে আমরা সবাই বাঙালিরা এই কাস্টার্ড বানিয়ে খেতে সুস্বাদুভাবে আমরা অনেক মজাদার একটা কাস্টার্ড ডেজার্ট হিসাবে তৈরি করি। আর এই ডেজার্ট আমরা সব সময় খেয়ে থাকি, আর আমরা ঘরে ঘরেই সব সময় তৈরি করি। এখন আর কখনো রেস্টুরেন্ট নয়।